আলেমদের সাথে সম্পর্ক রাখবেন। কোন আলিমান ও মুতাআল্লিমান ও মুস্তাবিআন ও মুহিব্বান, নবী বলেন চারটা পথ খোলা জান্নাতে যাওয়ার জন্য। আলেম হও, আলেমের ছাত্র হও, আলেমের কথা শোনো। তাও যদি না পড়ো, আলেমকে মুহাব্বত করো। লা তাকুনু খামিসুল ফাতহালিক, আলেমকে ঘৃণা করবা, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও ধ্বংস হবে, আখিরাতও ধ্বংস হবে। ঠিক না বেঠে? এই জন্য দেশের মাঝে কিছু উই পোকা আছে। কি পোকা? সম্পর্ক নষ্ট করতে চায়। সম্পর্ক নষ্ট করবেন না, সম্পর্ক নষ্টের দিকে যাবেন না। আমরা ঐক্য চাই। আমরা ঐক্য নষ্ট করতে চাই না। আমরা কি চাই? ঐক্য চাই। এই দেশের ভিতরে যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারি, কারো বাবার ক্ষমতা আছে দেশ থেকে 1 ইঞ্চি মাটি নেওয়া? ইন্ডিয়ার ক্ষমতা আছে? ইন্ডিয়া তো এত বড় দেশ, কিন্তু এরা গোবর মুদ খায় বড় হয়। এরা আবার কি বলবে, বুঝেন নাই? আমাদের দেশে আমরা শাক সবজি গরুর দুধ খেয়ে বড় হয়েছি, আর তো গরুর পেশাবি খাওয়ায় জন্মের পরে, আর গরুর গোবর খাওয়ায় কেক হিসাবে। এদের আবার শক্তি আছে নাকি গায়ে? এদের এই শক্তি থাকলে ওই কামান বুলেট আর রকেটের শক্তি যেমন আছে, আমাদের আছে ইমানের শক্তি, আমাদের আছে আল্লাহু আকবারের শক্তি। সুতরাং আল্লাহু আকবারের সামনে পৃথিবীর কোনো বুলেট, কামান, রকেট স্থান পাবে না। আরে ইন্ডিয়া অনেক বড় বড় কথা বলতে, সাংবাদিক একটা বের হইছে কয়েকদিন পরে পরে মিন 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 সাংবাদিক, ওইটা অনেক কথাই বলে। হ্যাঁ, পায়ের তরে এখন পেঁয়াজ পোস্ট আছে, আলু পোস্ট আছে, আমরা খামু না, তারা বেশ এবার কার কাছে বেশ না খায়া মরতাছ। এখন যত দেশ আছে, নেপালে গেছিলাম, যাওয়ার পরে শুনলাম এদের শত্রু নেপাল, পাকিস্তান তাদের শত্রু, বাংলাদেশ তাদের শত্রু, চীন তাদের শত্রু, তাদের আশেপাশে শ্রীলঙ্কা, ভুটান, সব শত্রু বানায় রাখছে, শত্রু ঘিরে রাখছে। আবার বড় বড় কথা বলে। সবাই মিলে শুধু ওই বোমার রকেট আর কামান লাগবে না, শুধু লাঠি নিয়ে বের হলে তারা বঙ্গোপসাগরের মতো তাদের ইন্ডিয়ার যে সাগর আছে সেই সাগরে পালাতে বাধ্য হবে। ঢাকার জায়গা হবে না, দিল্লিতেও জায়গা হবে না। এজন্য কথা যারা বলে এই সমস্ত দেশ আমাদের বন্ধু তো দেশ, দেশের বিরুদ্ধেও বলি না। এই দেশে যে সমস্ত লম্পট গুলো আছে, ওই লম্পট গুলো আমাদের শত্রু। ওই যে জায়গা দিয়ে দিছে, বাংলাদেশের মানুষ তো চাচ্ছে, সে হাসিনাকে চাচ্ছে না, এদেরকে পাঠায় দেন, এদের তো বিচারের বাকি আছে, এদেরকে জায়গা দিছে। যত জালেম, খুনি, স্বৈরাচারকে যারা জায়গা দেয়, এরাও জালেম। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই।